এবার আপনাদের সন্দেশখালীর বেরমজুরের ছবিটা দেখায়। সেখানকার 1 নম্বর অঞ্চলের 145 নম্বর বুথ, সেখানে তৃণমূল পঞ্চায়েত প্রধান রীনা সর্দার এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ভোট দিলে নাকি মিলবে আবাস যোজনার বাড়ি। তৃণমূল প্রধান রীনা সর্দার এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে বলে যে তৃণমূলে ভোট দিলে নাকি মিলবে আবাস যোজনার বাড়ি। সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর অঞ্চলের 145 নম্বর বুথের ঘটনা। সেখানেই রীনা সর্দার এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে জানায় ভোট দিলে মিলবে আবাস যোজনার বাড়ি। আর সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাকে এক্ষুনি থানায় কমপ্লেন জানিয়ে তোর কেস খাওয়াতে পারি, জানো? কোনো সরকারি কাজ ইয়ে জন্য না, এই ভিডিও ফুটেজ থাকলে ইলেকশন কমিশনের কাছে পাঠাবো। এই ভিডিও ভোট আসে ভোট যায়, ভোটের আগে তো নানান প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা, তবে ভোট মিটলে আদৌ সেই প্রতিশ্রুতি পূরণ হয় কি? এখানে দেখলাম সেই একই ঘটনা। সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর অঞ্চলের 145 নম্বর বুথ, সেখানকারই পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তারা বলছেন ভোট দিলে নাকি মিলবে আবাস যোজনার বাড়ি এবং ভোটের আগে এভাবেই প্রলোভিত করার চেষ্টা ভোটারদের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে মফিজুল রয়েছে আমাদের প্রতিনিধি। মফিজুল, আবাস যোজনার বাড়ি মিলবে তাও আবার ভোট দিলে, এমনটাই অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং তার অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। কি অভিযোগ? দেখো, এটা হচ্ছে সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর অঞ্চলের ভিডিও, যেখানে ওই গ্রামের লোকজন পরিষ্কার ভাবে এই সব তৃণমূলের যিনি প্রধান ছিলেন রীনা সর্দার এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা, তারা যখন গ্রামে গ্রামে গিয়ে তারা প্রচার করার উদ্দেশ্যে যান, সেখানে কোনো যেভাবে তারা ভোটের সময় প্রার্থীরা প্রচার করেন, ভোট দিন বলেন বা বিভিন্ন রকম ভাবে তারা কথা বলেন, জনসংযোগ করেন, এখানে কিন্তু সরাসরি যে ভিডিওতে বলতে তাদের শোনা যাচ্ছে তারা যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হবে বা বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া হবে, এই যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ভোট চাওয়া বা ভোট দেওয়ার আবেদন করা হচ্ছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে। এবং সেখানে তৃণমূলের অঞ্চল প্রধান তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ করছেন। যেভাবে আপাতত ধন্যবাদ মফিজুল, এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে।